হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে। চলুন নাস্তাটা কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করি। এখানে নিয়ে নিলাম আমি 2 বাটি আটা। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যেতে পারে, তবে একটু স্বাস্থ্যকর করার জন্য আমি আটাটা নিয়েছি। দিয়ে দিলাম পরিমিত লবণ, অল্প একটু চিনি, এরপর দিলাম কালো জিরা, তারপরে ময়ানের জন্য দিলাম অল্প একটু সাদা তেল, অল্প মানে 10 ml মতো। এরপর সব উপকরণগুলো আমি হাতে করে এইভাবে মিক্স করে নিলাম। তারপর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে শক্ত শক্ত করে ডোটা আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিলে জলের পরিমাপটা ঠিক হয়। দেখুন, ঠিক এইরকম একটা ডো মেখে নিলাম আমি। এরপর পুরটা বানিয়ে নেব। দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি আলু, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচি। এখন আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো অল্প একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন হলেই এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেব আলুগুলো যেহেতু একটু শক্ত থাকে তাই আলুগুলোকেই প্রথমে দিলাম। আর পরিমাণটাও যেহেতু বেশি আছে, প্রথমে দিলে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এরপর অল্প একটু লবণ হলুদ দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম গাজরগুলো। এরপর নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা করে করে ভাজতে হবে, তাহলে গাজর আলু সবই নরম হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি ঢাকা চাপা করে করে ভেজে নিচ্ছি। যেহেতু সিদ্ধ করা নেই তাই শক্ত থাকবে, শক্ত যাতে না থাকে তাই এই প্রসেস। সিদ্ধ করলে কিন্তু এর টেস্ট চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি সরিয়ে দিলাম। এখন আলু আর গাজরগুলো নরম হয়ে গেছে। এরপর ওই এক্সেস তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। তারপর এইবার হালকা হাতে নাড়াচাড়া করে দিলে ডিমটাও কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখুন, এরপর আমি পুরো সবজিটার সঙ্গে ডিমটা এইভাবে মিক্স করে দেব। ভাজা ভাজা হয়ে এলে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর আমি অল্প একটুখানি নাড়াচাড়া করে দেব। শেষে আমি এখন অ্যাড করে দেব অল্প একটুখানি গরম মশলা। তাহলে ডিমের যে একটা গন্ধ থাকে ওটা মোটেও থাকবে না, আর পুরো পুরটারই স্বাদ একদমই ইউনিক হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে পুরটা অবশ্যই পুরোপুরি ঠান্ডা হতে হবে, তা না হলে কিন্তু আটার মধ্যে দিলে আটাটা নরম হয়ে গলতে শুরু করবে, ফেটে যাবে। পুরটা ততক্ষণে ঠান্ডা হোক। এখন আমি আটাটা আবারও হাতে করে মথে নিলাম। এরপর এরকম ছোট ছোট করে লেচি কেটে, মানে লুচির থেকে একটু বড় বাট রুটির থেকে একটু ছোট, এইভাবে গোল গোল করে লেচিগুলো পাকিয়ে নিলাম। এরপর একটা কাঠের পাটায় অল্প একটু তেল লাগিয়ে নিলাম যাতে আটকে না যায়। তারপরে এইভাবে একটু মোটা করে একটু ছোট করে বেলে নিতে হবে। হাতে করে কুটুরির মতো বানিয়ে সবজিটা দিলেও হতো, আমি বেলেই নিলাম, ছোট্ট করে বেলেছি মোটা করে, তা নাহলে সবজিগুলো বেরিয়ে যেতে পারে ফেটে। আর এইভাবে মোমোর মতো করে চারিদিকটা সুন্দর করে মুড়ে মুড়ে পুরো এক কাছে জড়ো করে নিলাম। আর এইভাবে সুন্দর করে প্রেস করে মুখটা বন্ধ করে নিলাম। আর আমি কেটে দিইনি আটাটা, এইভাবে মুড়ে দিলাম। তারপরে এইভাবে হাতে করে প্রেস করে করে বাড়িয়ে নেব। যেহেতু সবজিটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে তাই ফেটে যেতে পারে বেলন ইউজ করলে, তাই হাতে করে প্রেস করে আমি বানিয়ে নিলাম। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি উনান জেলে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি পরিমাণেই। এরপর একটা একটা করেই ভাজবো, যেহেতু অনেক তেল দিইনি। এইভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে হালকা হাতে, তাহলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে এখন আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অবশ্যই একদিন বানিয়ে নেবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।